আপনি অর্ণবের মা, মানে এই ব্যাপারটা একটু আপনি খোলাসা করবেন যে আসলে কি আপনি অর্ণবের মা? আচ্ছা, খোলাসা করে বলি। আমার পরিচয় জানলে আমার আম্মুর সম্মান কেমন লাগবে সেটা আমি বুঝতে পারলাম না। এইগুলো নাটক সিনেমায় যা হয় তাই করছে, আর কিছু না। মানে Just আপনি আমি সেভাবে আপনি বলেছি। কন্টেন্টের জন্য আমাকে মা বানিয়ে দিয়েছেন, এটা আপনার মাকে বুঝিয়ে বলেছেন। লাইলার ছেলে একটা চিটার, ঠিক আছে, লাইলার ছেলে একটা বাটপার, ঠিক আছে। কারণ তার মা রেখে ছেলেটার মা রেখে লাইলাকে মা রেখেছে শুধু ভাইরাল হওয়ার জন্য। এখন মানুষের মাথায় দেখেন কি প্ল্যান, ঠিক আছে। নিজের মা রেখে অন্যজনকে মা রেখেছে শুধু ভাইরাল হওয়ার জন্য। মানুষটা কত চিটার হতে পারে, কত বাটপার হতে পারে, এলা চিন্তা করে দেখেন। আরে ভাই, তার এরকম ভাইরাল হয়ে কোনো লাভ আছে? কোনো লাভ আছে এরকম ভাইরাল হয়ে? আমার মনে হয় না এরকম ভাইরাল হয়ে কোনো লাভ আছে। পরবর্তী যখন এই যে এখন যে একটা লজ্জা পাইলি, ঠিক আছে, তোকে লাইফে এনে তারপরে তোর ভয়েস রেকর্ড করে এখন যে ছাড়লো, এখন কেমন হলো? এখন দুধ দাগ গোসল করে, ঠিক আছে। কত বড় বাটপার শিটার হতে পারে, ঠিক আছে। যাক, তবু আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। নিজের মা রেখে যে অন্যজনকে মা ডাকতে পারে সে ছেলেটা কেমন হতে পারে সেটা। এটা হচ্ছে যে আমি আমাকে কেউ মা ডাকলে আমি সেটা নিয়ে রাগ করব না। হ্যাঁ, কারণ এটা এটা তো ভালো একটা ব্যাপার। মা জায়গাটা অনেক সম্মানের। হ্যাঁ, আমাকে কি যে কেউ মা ডাকতেই পারে, আপনিও ডাকতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি বলেছি আমি এক্সাম্পলও দিয়েছি যে যখন আমরা ওই যে গাড়ির পাশে যে অনেক বয়স্ক ভিক্ষুক যারা, তারাও কিন্তু মা ডেকে ভিক্ষা করে যে মা আজকে কিছু খাওয়া হয়নি, বা তখন আপনি কি করেন, আপনি সিম্প্যাথি দেখান। তো এই যে ভদ্রলোকটার কথা আপনি বলছেন, এই ভদ্রলোকটাকে আমি আমি কেন, আমার 14 গোষ্ঠীও চিনে না। কি ভাইরালের জন্য? হ্যাঁ, শুধু ভাইরালের জন্য। তবে লাইলা ঠিক আছে, লাইলা প্রথম থেকে বলছিল যে এটা আমার সন্তান না, ঠিক আছে। কিন্তু ও সাধারণ একটু ভাইরালের জন্য, নিজে একটু দর্শকের কাছে যাওয়ার জন্য, হ্যাঁ, লাইলাকে নিয়ে তার বাবার স্ত্রী বানায় ফেলতেছে, তার মা ফালাই, তার মা বানাইতেছে। তার কাছে সবকিছু প্রমাণ আছে। এখন এখন যে মানে লাইলা যখন একটি শুতে গিয়ে তখন তাকে কল দিল, তখন সবগুলো সত্য বের হয়ে আসছে। তা আসলে বাইর তোর কি লাভ হয়েছে বলতো? এখন যে তুই পচাটা পোস্টলি কি লাভ হইলো বল? এরকম কন্টেন্ট বানিয়ে কোনো লাভ নেই। তবে আমার কাছ থেকে একটা সাজেশন থাকবে যে ভাই, নিজের যোগ্যতায় কিছু কর। হুম? নিজের যোগ্যতা কিছু কর। ভাইরাল হওয়ার কি দরকার? ভাইরাল হলে হবে, না হলে নাই। নিজের যোগ্যতায় কিছু কর। এই যে রাইলা আপাকে নিয়ে যে এই ধরনের কাজগুলি করলে, হ্যাঁ, তাকে ছোট করস, কিন্তু তাকে মা 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 বলে ডাকছিস। এখন তুই যদি অরিজিনাল তার সন্তান হতে, তাহলে কখনোই এই ধরনের আজ ছোট হতে হতো না। তো একজন অন্যজনের সন্তান হয়ে, ঠিক আছে, তাকে মা মা বলে ডাকা শুরু করছে। তা সে কি বললো? মা আমাকে সবাই ডাকতে পারে। হ্যাঁ, তা তো বিষয়, একটা মেয়েকে মা ডাকতেই পারে। হ্যাঁ, তো এখন যে তুই তোর বাবার ওয়াইফ বানায় ফেললি, এদিকে ঠিক করলি। তোর মার কাছ থেকে বলে আমার অনুমতিও নিছস। আল্লাহ, তোর মতো পাগল ছাগল যদি কিছু থাকে, হ্যাঁ, তাহলে আর কিছু লাগবে না। হ্যাঁ, তবে ভাই আমি একটা অনুরোধ করব। হ্যাঁ, ইসলামিক কন্টেন্ট যেটা বললে তুই করস, ঠিক আছে, ইসলামিক কন্টেন্ট যদি করস, দেখলে দেখবি, না দেখলে নাই। তোর মতো তুই চালায় যাস না, একদিন না একদিন দেখবি। ভালো কিছু করার চেষ্টা কর। আমার সাজেশন থাকবে, তুই ভালো কিছু কর। অন্যজনের কন্টেন্ট ব্যবহার কর, সমস্যা নাই, কিন্তু অন্যজনের কন্টেন্ট যেটা সত্য সেটা প্রকাশ কর। যেটা সত্য না সেটা না প্রকাশ করে মা 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 হইরা যদি ডাকা শুরু করো, সেটা কি, এটা আমার মনে হয় না উচিত হবে। হ্যাঁ, তারপরে তার অনুমতি নে, তার অনুমতি নিয়ে তাকে মা ডাক বা তার কন্টেন্ট ব্যবহার কর, ঠিক আছে। তবে এটা অনুরোধ থাকবে। আর লাইলা আফা যেটা করছে সেটা ঠিক আছে। হ্যাঁ, তাকে একদম প্রকাশ্যে এনে সেটাকে শরম লজ্জা দেওয়া হয়েছে, এটা ঠিক আছে। আমি তাকে রেসপেক্ট জানাই, তাকে ধন্যবাদ জানাই যে এসব সিটার বাটপারদেরকে সামনে আনা উচিত, ঠিক আছে। এরা যা ইচ্ছা তাই বানায় তারপরে এই ফেসবুকে ছেড়ে দেয়, ইউটিউবে ছেড়ে দেয়, এটা ঠিক না।